আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকেই মুনমুনস কুকিং ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো গরুর কালাভুনা। তো প্রথমেই আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর গোশত নিয়েছি। গোশতগুলোকে সুন্দর করে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি কিছু হাড়ওয়ালা গোশত নিয়েছি এবং সামান্য তেলযুক্ত গোশত নিয়েছি। যেহেতু কালাভুনা বানাবো, একটু তেল গোশত মজা লাগবে খেতে। আমি এই কালাভুনাটি করব রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে। এখানে 2 প্যাকেট মশলা রয়েছে। এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো রয়েছে ভিতরে, আর এটা হচ্ছে মেইন মশলাটা। তো চলে যাচ্ছি রান্নায়। প্রথমেই আমি আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ 2 চামচ পরিমাণ আমি একসাথে বেটে রেখেছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি গরম মশলা। দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমি কালাভুনা করব সরিষার তেলে। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সরিষার তেল। এবার আমি দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্সের সেই বড় প্যাকেটের মশলাটা। এই 1 প্যাকেট মশলা দিয়ে 2 কেজি গোশত কালাভুনা করা যায়। আমি যেহেতু এখানে 1.5 কেজি পরিমাণ গোশত নিয়েছি, তাই আমি মশলাটা 1/3 দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ডার্ক সয়া সস। দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কালাভুনা বানাবেন, যদি আপনি টমেটো সস না দেন, আপনি অথেন্টিক ফ্লেভারটা পাবেন না। তাই অবশ্যই টমেটো সস ব্যবহার করবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পুরোপুরি ভরে মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো আপনারা যতটুকু ঝাল খান তার উপর নির্ভর করে দিবেন। দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো। এবার সবকিছু আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে মাখাতে। হাত দিয়ে মাখালে প্রত্যেকটা মশলা সুন্দর করে গোশতর সাথে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিয়েছি গোশতটা সব মশলার সাথে। এবার আমি ছোট বাটি দিয়ে 1 বাটি পরিমাণ পানি দিয়ে গোশতটা আবার একটু মেখে দিব। খুব বেশি পানি আমরা দিব না, যেহেতু আমি তাজা গোশত ব্যবহার করছি। তাজা গোশত রান্নার সময় আপনারা খেয়াল করবেন, অল্প পরিমাণ পানি দিলেও গোশত থেকে কিছুটা পানি বের হয়। সেই পানি দিয়েই আমরা রান্না করব। আমার মেখে নেওয়া শেষ। এবার আমি চুলাটা জ্বালিয়ে দিলাম এবং এই মিশ্রণটাকে ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। ঢাকনাটা তুলে দেখব গোশতটার কি অবস্থা। একটু নেড়ে দিব। কিছুক্ষণ সুন্দর করে নেড়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সেখানে অল্প একটু পানি দিয়েছিলাম এবং এখানে অনেকটুকু পানি হয়ে গিয়েছে। আমি আবারও ঢেকে দিলাম।
15 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন ঝোলটা কি ঘন হয়ে গিয়েছে। মশলাগুলো খুব সুন্দর করে মিক্স হয়ে ঝোলটা ঘন হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই ছোট প্যাকেটের মশলাটা। এখানে রয়েছে রাঁধুনি গুঁড়ো। মশলাটা দিয়ে আমি আবারও সুন্দর করে নেড়ে মিক্স করে দিচ্ছি। এবার ঢেকে রাখবো। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখবো আমার রান্নাটা কি অবস্থায় হয়েছে। একটা টিপস সবসময় মনে রাখবেন, গরুর গোশত খুব বেশি ঢাকনা তুলে রাখবেন না, তাহলে সেই ফ্লেভারটা বেরিয়ে যায়। আপনি যত বেশি ঢেকে রাখবেন টেস্ট তত বেশি থাকবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম পানি। পানি খুব বেশি দিবেন না, কারণ আমাদের কালা ভুনা ঝোল থাকে না। তাই আমি যতটুকু পরিমাণ পানি দিয়েছি গোশতটা সেদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ পানি দিয়েছি, আপনারাও এমন পানি দিবেন। পানি দিয়ে আমি আবারও ঢেকে দিলাম। 20 মিনিট পর আমি এসেছি এবং আমি দেখতে পাচ্ছি আমার গোশতটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়, এবং পানিও কিছুটা কমে গিয়েছে। ঝোল ঘন হয়ে গিয়েছে। আমি আবারও ঢেকে দিলাম। এবার আমি বাগার দেওয়ার জন্য একটা গরম প্যানে আধা বাটি পরিমাণ সরিষার তেল দিয়েছি এবং সেখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আদা কুচি দিব। এবার চুলার ফ্লেম মাঝারি আঁচে রেখে আমি এটাকে ভেজে নিব। যখন আমার কিছুটা ভেজে নেওয়া হয়ে যাবে, একদম পুরোপুরি না, 50% ভাজা হয়ে যাবে, তখন আমি সেখানে দিয়ে দিব 6 থেকে 7টি শুকনো মরিচ, এবং এই মরিচগুলো এবং পেঁয়াজ রসুন আদা একসাথে ভেজে নিব। বাগারের জন্য পেঁয়াজ রসুন রেডি। এবার আমি ঢাকনাটা তুলে দেখব আমার গোশতটার কি অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন পানি একদমই শুষে নিয়েছে, খুবই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বাগারটা দিয়ে দিব। এবার আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে বাগারের সাথে গোশতটা মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি আবারও ঢেকে দিব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখব আমার রান্নাটা একদমই রেডি। আপনারা দেখতে পাচ্ছেন তেলগুলো কেমন ভেসে উঠেছে। আবারও একটু নেড়ে নিব। আপনারা কিছুক্ষণ পর পর নেড়ে নেবেন, যেহেতু আমাদের মশলাটা ঘন। খেয়াল রাখতে হবে অবশ্যই যেন কড়াই বা পাতিলের সাথে আমার তরকারিটা লেগে না যায়। অবশ্যই খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে আমরা সেই অথেন্টিক ফ্লেভারটা পাবো না। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব চিলি সস। আপনাদের বাসায় যদি চিলি সস না থাকে আপনারা টমেটো সস ব্যবহার করবেন, সাথে কিছুটা চিলি ফ্লেক্স মিশিয়ে নেবেন। এবার আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও কিছুক্ষণ সুন্দর করে নেড়ে চেড়ে সবকিছু উপকরণ একসাথে মিশিয়ে নিব, এবং আমার রান্না একদমই শেষ। আর 2 মিনিট আমি চুলায় রেখে দিব, তাহলেই আমার রান্না একদমই কমপ্লিট। এই তো 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব আমার রান্নাটা পুরোপুরি রেডি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় এইভাবেই রান্না করে দেখবেন, এবং টেস্ট কেমন হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের যদি মনে হয় আরও নতুন নতুন রান্না আপনারা আমার থেকে দেখতে চান অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাবেন।
আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নতুন নতুন রান্না পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরিবার পরিজন নিয়ে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।